জীবনে খুব বিপদ। কোনো স্বপ্ন দেখেছিস? হ্যাঁ, তাকে বোধহয় কালসাপে দংশেছে। না, আমার মন মানছে না, আমি যাব। আরে ও তো একটা স্বপ্ন দেখেছে, তুমি ওর সাথে ব্যস্ত হচ্ছ। তুই কিছু জানিস না, সব কথা পরে বল। নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটেছে, আয় আমার সঙ্গে। না, এ আমার দ্বারা সম্ভব নয় মহারাজা, আপনি ক্ষমা করুন, আজ্ঞা করুন। হে ভগবান! হুজুর, আমি একবার দেখবো? হ্যাঁ, দেখো দেখো। হ্যাঁ, আমি পারবো না আগে, আমি যাচ্ছি। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা হে করুন। প্রভু, এই রাজ্যে এমন কেউ নেই। মহারাজ, আমাকে একটা সুযোগ দিন মহারাজ। হ্যাঁ, এসো এসো, দেখো। হ্যাঁ, হে ভগবান, এ আমি কি দেখছি? এ তো পঞ্চদন্তের চিহ্ন, কাল সর্পর দংশন। হ্যাঁ, এই সাপ একবার যাকে কামড়ায় তার বাঁচার আশা খুবই কম। মানে? বাবা, তুমি তো ভালোভাবে জানো, শিগগিরই বলো কি করলে সে ভালো হবে। যদি সেই কাল সর্প নিজে এসে বিষ টানে তাহলে হয়তো ভালো হয়ে যেতে পারে, তবে তার জন্য সারাদিন একটানা মরণ নাগেশ্বরী সুর বাজাতে হবে। হ্যাঁ রে মা, তুই তো জানিস আমি বুড়ো হয়ে গেছি, আর কি আমি বাজাতে পারবো? তবে যে নাগেশ্বরী বাঁচাবে তার জীবনও বিপদ, আর কুমারের জীবনও বিপদ। আমি সেই বিপদকে সম্পদ রূপে কোলে তুলে নেবো বাবা। না মা, না, এত বড় বিপদকে তুই নিজের উপর টেনে নিস না মা। তাছাড়া সে যাই হোক, আমার মন বলছে আমি চেষ্টা করলে তাকে বাঁচাতে পারবো না। আমাকে বারণ করো না মা। না মা, ঠিক আছে, আমি তোকে কিছুতেই করতে দেবো না, কিছুতেই না, না, কিছুতেই না। ওকে বারণ করো না, ওকে বাঁচাতে দাও। তোর হাতে আজ এই রাজবংশ বাধা পড়েছে মা, তুই চাইলে ওকে মুক্তি করতে পারবি। কুমার ছাড়া এই রাজ্য অন্ধকার হয়ে যাবে, এই রাজবংশ ছারকার হয়ে যাবে মা। আমি তোকে হাত জোর করে বলছি মা, কুমারকে তুই বাঁচিয়ে দে, বাঁচিয়ে দে মা। আমি রাজা সূর্যকান্ত সব দেবদেবীকে সাক্ষী রেখে শপথ করে বলছি, বন্ধুপুত্র জীবনের বিনিময়ে তুই যা চাইবি তোর সেই ইচ্ছাকে আমি পূরণ করব। কুমারকে বাঁচিয়ে দে মা, কুমারকে বাঁচিয়ে দে। না, আমি বাজাবো। হ্যাঁ, আমি বাজাবো। হ্যাঁ, হে দশ দিকপাল, তোমরা সাক্ষী থাকো, রাজকুমার বিষমুক্ত না হওয়া পর্যন্ত আমি এই নাগিন সুর বাজাতে থাকবো। হে মা রূপা ঠাকুরানী, আমাকে শক্তি দে মা।
কেমন আছো মা? আমরা সবাই তোর জন্য ভারী চিন্তায় পড়ে গিয়েছিলাম। এখন ভালো লাগছে তো? কিছু বলবি মা? সে কেমন আছে? কে? কুমার? সে সম্পূর্ণ ভালো আছে। আমার খালি তোর জন্য চিন্তা ছিল মা। তোরই জন্য এই রাজবংশ রক্ষা পেয়ে গেল রে। সারা রাজ্য আজ তোর কাছে ঋণী। এমন করে বলবেন না মহারাজ, এটা তো আমাদের কর্তব্য। না, কর্তব্যের সীমারেখা ছাড়িয়ে গিয়েছিল তোমাদের মেয়ে। তুই বিশ্রাম কর মা। মন্ত্রী মহাশয়, এদের জন্য কোনো অসুবিধে না হয় দেখবেন। কাল রাজ দরবারে আবার দেখা হবে, কেমন? আমি আসছি। আরে তুই এখানে দাঁড়িয়ে থাকবি? ওকে শুতে দে। আয়, চলে আয়, আয়। কাঞ্চন, কাঞ্চন, আরে এখানেও তো স্বপ্ন দেখা আরম্ভ হয়ে গেল। আরে মা, দরবারে সবাই অপেক্ষা করে বসে আছে। আয়, চলে আয়। ওঠ মা, আরে ওঠ না। আমার মা এখনো কেন আসছে না? এই তো আসছে। আয় মা, আয়। নিচে দাঁড়িয়ে কেন? আমার পাশে আয়। তোমরা সবাই এসো। না মহারাজ, এত বড় ভাগ্য আমাদের এখনো হয়নি। আপনি আদেশ করুন মহারাজ, আমরা গায়ে ফিরে যাব। ফিরে যাবে তো নিশ্চয়ই, কিন্তু যাওয়ার আগে পুরস্কার নিয়ে যাবে না? যা মা, তোর যা ইচ্ছা চা। এই রাজবংশের ভাবী উত্তরাধিকারীর জীবন রক্ষা করেছিস তুই। তুই আমার জন্য অসামান্য মা। আজকে আমরা সবাই তোর জন্য গর্বিত। আমি যে তোর কাছে ঋণী মা, আমরা সবাই ঋণী। যা মা, যা পুরস্কার চাইছিস চা। পুরস্কার নেওয়ার জন্য আমি আসিনি মহারাজা। কুমারের জীবন রক্ষা হয়ে গেল, আমি আমার পুরস্কার পেয়ে গেলাম। তোর এই ঋণের বোঝা আমি সামলাতে পারবো না মা। আমাকে ঋণমুক্ত না করে তুই তো যেতে পারবি না মা। তাহলে আর একটা প্রতিজ্ঞা করুন মহারাজা। কি বললি মা? আর একটা প্রতিজ্ঞা করবে রাজা সূর্যকান্ত, যাহার প্রত্যেকটি শব্দ ব্রহ্ম পরিশুদ্ধ, পাহাড়ের মতো অটল। এবার আমাকে আশীর্বাদ করুন রাজা মহাপুরুষ। কুমারকে আমি আমার স্বামীরূপে পেতে চাই। সারা জীবনের জন্য কুমারকে আমার সঙ্গে বেঁধে রাখার সুযোগ করে দিন রাজা মহাপুরুষ। কুমার এই রাজ্যের, এই রাজ সিংহাসনের উত্তরাধিকারী মা। তাকে বাঁধার জন্য তোর আঁচল হয়তো ছোট হতে পারে। একটু ভেবে চিনতে আর কিছু চা। অনেক চিন্তা করে চেয়েছি রাজা মহাপুরুষ। আমার আঁচলের জোর কত জানা না থাকলে কুমারকে বেঁধে রাখার আস্পর্ধা আমি কখনো করতাম না। বন্ধ কর তোর এই যুক্তি। কথার ছলনায় অনেক কিছু বলে ফেললি তুই। আমার এই পায়ের তলার ধুলো তুই আর তোর এই গোষ্ঠী। সামান্য দয়াতে রাজমর্যাদা দিতে চেয়েছিলাম আমি, তার প্রতিফল আমি পেয়ে গেলাম। ছোট লোকদের সঙ্গে মুখে মুখ লাগালে তার প্রতিফল এই হয় মহারাজ। আরো একবার সুযোগ দিলাম, যদি আর কিছু চাইতে চাস তো চা। কুমারকে ছাড়া আমার আর কিছু চাইবার নেই। দেবার না দেবার সুযোগ বরং আপনিই পেতে পারেন। চুপ কর এই বেদিনীর মেয়ে। তোর এত স্পর্ধা, এত সাহস! ক্ষমা করবেন রাজা মহাপুরুষ, অসংযত আমি নই। চাইবার জন্য আমি আসিনি, কিন্তু দিতে চেয়েছিলেন আপনি। দেওয়ার ক্ষমতায় যদি না থাকে তবে কথা দিলেন কেন? চুপ কর। একটা নিজ ঘরে জন্ম নিয়ে তোর এত গর্ব, এত অহংকার! আমার বংশ আমার জন্মের উপর আক্ষেপ করবেন না মহারাজা। এই পরিস্থিতিতে আজ যদি আপনার মেয়ে এখানে থাকতো
তাহলে কি বিচার করতেন আপনি? বেদিনী, আমার মেয়ের সঙ্গে তুই নিজেকে তুলনা করছিস? হ্যাঁ, এই বেদেনি আজকে না থাকলে বর্তমানে আপনি নিজের ভাগ্যকে অন্ধকারে খুঁজতেন। না, এই বেদেনির সামনে আপনার মাথার মুকুটকে ভিক্ষার থালা করে কুমারের জীবন ভিক্ষা করেছিলেন। ভুলে গেলেন রাজা মহাপুরুষ? ও, তার জন্যই আমার বন্ধুর পুত্রকে বিবাহ করার ইচ্ছা। কুমারের সাথে সাথে রাজ্য, রাজ সিংহাসন, রাজকোষ, আরো অনেক কিছুই। তোদের এই কুৎসিত আকাঙ্ক্ষার জন্য তোর স্থিতি আর তোর জন্মকে আমি ধিক্কার জানাচ্ছি। জন্ম আমার অধীনে নেই, কর্ম আমার অধীনে। যার বলে আমি কুমারকে বাঁচিয়েছি, এরপরেও আমার জন্ম, আমার বংশকে আপনি ঘৃণা করছেন, ধিক্কার করছেন। রাজ্যের রাজা হয়ে ছোট বড়, ধনী দরিদ্র, উঁচু নিচু ভিতরে তুলনা করছেন। আপনার আর আমার রক্তের ভিতরে দেখান তো তফাৎ, বোঝান তো প্রভেদ, খোঁজেন তো পার্থক্য, বোঝাতে পারবেন? রাজ দরবারে রাজশক্তির অসম্মান। সেনাপতি, কাউকে ডাকার প্রয়োজন নেই। আমার পুরস্কার আমি পেয়ে গেলাম মহারাজ। যে প্রতিজ্ঞা আপনি করেছিলেন, সেই প্রতিজ্ঞা আজ এই বেদেনি আপনাকে ভিক্ষা হিসেবে দান করে দিয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন মহারাজ, আমি যদি সৎপথে থাকি, আমার যদি কোনো ভুল না থাকে, তাহলে আপনিও জীবনের একটাও মুহূর্ত শান্তিতে কাটাতে পারবেন না। সেনাপতি, ধৈর্য ধরুন মহারাজ, ওদের ব্যবস্থা আমি করছি। কি হয়েছে মা? না, ও কিছু না। নিশ্চয়ই কিছু হয়েছে, বলো না। না, তোমাকে আমার দিব্যি মা, বলো না। কুমার, বলো মা। যে মেয়ে নিজের জীবনকে বিপন্ন করে তোমাকে বিষমুক্ত করলো, আর তার ঠিক পরে পরে মহারাজের সঙ্গে তার মনান্তর হলো, আর সেই জন্য কি হলো? তাদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। না কুমার, না মা, কাঞ্চন, কাঞ্চন, কাঞ্চন।
কুমার, এসব আমি কি দেখছি? এইটা তোমার কি রূপ? এই সেই রূপ যাকে দেখে আপনি আর আপনার রাজকর্মচারীরা দেখে আশ্চর্য হবে। মানে? মানে ব্যক্তির পোশাক পরিচ্ছদ তার পদমর্যাদা বাড়ায় না, বরং তার ব্যক্তিত্ব তার পদমর্যাদা বাড়ায়। এই রকম যুক্তির কারণ? কারণ এটাই যে নিজে নিজেকে জিজ্ঞাসা করুন। কি বলতে চাও তুমি? আমি এটাই বলতে চাই যে একটা মেয়ে নিজের জীবনকে বাজি রেখে আরেকটা জীবন রক্ষা করলো, সেই সময় তার জন্ম, তার বংশের প্রশ্ন ওঠেনি। সে তো আপনার এই রাজগদি, রাজসিংহাসন কিছুই চায়নি, বরং আপনি নিজেই ঋণমুক্ত হওয়ার জন্য তাকে পুরস্কার চাইবার জন্য বাধ্য করেছিলেন। এটা তার কি ভুল ছিল? হ্যাঁ, ভুল ছিল। জীবন বাঁচিয়ে দেওয়ার লোকটিকে সে সারা জীবন বন্ধনে বেঁধে রাখতে চেয়েছিল, আর পুরস্কার রূপে আপনি তাকে ধিক্কার করেছিলেন। আর তাতে ক্ষান্ত না হয়ে পুরো বস্তিটাকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিলেন। কুমার, সামান্য এক বেদিনী মেয়ের জন্য তুমি আমাকে অপমান করছো। জানো সে কি চেয়েছিল? তোমাকে পাওয়ার ছলনায় সে চেয়েছিল রাজ্য, এই রাজ সিংহাসন। না, সে কেবল চন্দ্রকান্তকে চেয়েছিল। কুমার, দিতে যদি নাই পারতেন তাহলে কথা দিলেন কেন? কথা রক্ষা না করাটা সত্যের ধর্ম, রাজার ধর্ম। হ্যাঁ, রাজার ধর্ম, রাজানুগত ধর্ম। শপথকে কেউ যদি অসৎ ব্যবহার করে তাহলে শপথেরও সংজ্ঞা পরিবর্তন হয়ে যায়, শপথ ভিন্ন রূপ ধারণ করে। শপথের সংজ্ঞা পরিবর্তন করেছিল রাজা দশরথ, রাজা হরিশ্চন্দ্র। ওনাদের শপথ রক্ষা করাটা রাজানুগত ধর্ম ছিল না। আর সেই সিংহাসনে বসে আপনি শপথের ধারা পরিবর্তন করতে চাইছেন। চুপ করো। পিতৃসত্য পালনে রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিল, আর আপনার শপথ রক্ষার জন্য আমিও বনবাসে চলে যাব। রাজদ্রোহের শাস্তি বড় কঠোর চন্দ্রকান্ত। কুমার মহারাজ, সে এই বংশের কলঙ্ক। চন্দ্রের উপরে কলঙ্ক থাকতে পারে, কিন্তু অসত্যের কলঙ্ক নিয়ে চন্দ্রকান্ত বাঁচতে চায় না। সে তাকে মুছে ফেলতে চায়। তুমি কলঙ্ক মুছবে না চন্দ্রকান্ত। তুমি সামান্য ভুলের জন্য তুমি সারা জীবন চোখের জল ফেলবে, চোখের জল। সেই চোখের জল আমার কাছে আপনাদের আশীর্বাদ স্বরূপ। মহারাজ, আসিমা। কুমার, মহারানী জয় হোক। মহারাজা অন্তঃপুরের দিকে আসছেন রানীমা। আমি একই শুনছি মহারানী, একটা রাজদ্রোহীর জন্য তুমি মর্মাহত। রাজদ্রোহী সে আপনার কাছে হতে পারে, তবে আমি ওর মা। আমি তাকে জন্ম দিইনি সত্যি, কিন্তু মায়ের সব স্নেহ, সব মমতা আমি তাকে দিয়েছি। আমি যে নিঃসন্তান সে আমাকে কখনো অনুভব করতে দেয়নি। আপনি বলুন তো মহারাজ, আমি তাকে ভুলে যাব কি করে? রাজ্য শাসন করতে হলে এমন অনেক কিছু ভুলতে হয় মহারানী, কারণ আমি শাসক। শাসন রক্ষা করতে আপনি অন্ধ হয়ে গেছেন মহারাজ। একবার রাজ সিংহাসন থেকে নেমে আসুন মহারাজ, আমি অনুরোধ করছি। হ্যাঁ, নেমে আসুন মহারাজ, নেমে আসুন। ভুলে গেলেন মহারাজ, সে আপনার বন্ধুপুত্র। কালকে যদি আপনার বন্ধু এসে আপনাকে প্রশ্ন করে তাহলে আপনি তাকে কি উত্তর দেবেন মহারাজ? বলুন তো, বলুন মহারাজ। আমি জানি আপনার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। আমি আপনাকে অনুরোধ করছি মহারাজ, আমি আপনার কাছে নিজের ছেলের জন্য ভিক্ষা চাইছি। ওই পুত্রকে আমার কাছে ফিরিয়ে দিন মহারাজ, আমাকে ফিরিয়ে দিন। বাবা। রঞ্জিত, এমন চিন্তার কারণ কি বাবা? আমার কল্পিত পরিকল্পনা বন্ধ হতে চলেছে। অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে যেতে বসেছে। বারবার এই রাজমুকুট হাতছাড়া হয়ে যাচ্ছে। এইটাই আমার চিন্তার কারণ রঞ্জিত। আচ্ছা, আর কি কোনো অন্য উপায় নেই? ও উপায় 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 আছে, উপায় আছে, আর সেটাই হবে আমার
অন্তিম উপায়। সর্পদংশন থেকে তো বেঁচে গেল, এবার অব্যর্থ অস্ত্র হলো বাঘ, চিতাবাঘ। চিতাবাঘ? বাঘের সামনে বাঁচা অসম্ভব। এটা ঠিক উপায় বাবা। রঞ্জিত বাবা, চন্দ্রকান্ত আর সেই বেদেনিকে বাঘের সামনে ফেলে দেওয়ার দায়িত্ব তোর। ঠিক আছে বাবা। তোরা সব ঠিক সময় এসে পৌঁছেছিস। কালকে সকালে কুমার আর কাঞ্চনমালাকে বাঘের মুখে ফেলতেই হবে। তোরা প্রস্তুত থাক। বাঘ বাঘ দেখলে তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমার নারী ছিঁড়ে যাবে। এখন কি করবি রে? কি করবি? এখানে আর থাকার নেই। না চল রে। হ্যাঁ, আমি যাব। চল। আচ্ছা, রূপা গায়ের লোকগুলো কোথায় আছে বলতে পারো? সে নদী ধারে। চা হবার তো হয়ে গেছে। না খেয়ে না দে মন মরা হয়ে বসে থাকলে চলবে? তুই কিছু খাসনি, তোর বাবাও খায়নি। ওঠ মা, ওঠ। আমরা গরিব লোক মা, যা আমাদের ভাগ্যে থাকবে তাই হবে। মা, কি তোর অবস্থা হলো মা? কেন তো সোনার অঙ্গ এমন কালি করছি? কিছু একটা খেয়ে নে মা, কিছু খেয়ে নে মা, কিছু খা। আরে মা, যা হবার তা তো হয়ে গেল, আর সেসব কথা ভেবে লাভ কি? আমার লক্ষ্মী মা, নে এটা খেয়ে নে, খেয়ে নে মা। কাঞ্চন, 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 আমি সব জানি, সব শুনেছি, কিন্তু আজ আমি ক্ষমা চাইতে আসিনি, কারণ ক্ষমা চাওয়ার যোগ্যতা আমার নেই। কিছু বলো কাঞ্চন, তুমি বলছো না কেন? আমার ভুলটা কি? ভুল তোমার নয় কুমার, সব ভুল আমার। আমার প্রথম ভুল তোমাকে ভালোবাসা, আর সেটাই হলো সব ভুলের কারণ। আমার ভুলের জন্য বর্তমানে অনুতাপ করছি আমি, আর প্রায়শ্চিত্ত করছে আমার নিরীহ সরল পরিবার আর এই সমস্ত গ্রামবাসী। কাঞ্চন, কোন জীবনের ভুল? কেন আমার পিছনে বারবার আসছো? এই গ্রামবাসীর জন্য তুমি আমাকে শাস্তি দাও কাঞ্চন। কিন্তু আজ আমি সবাইকে ছেড়ে তোমার কাছে ছুটে এসেছি। তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আর পুরস্কার হিসাবে আমাকেই চেয়েছিলে। পুরস্কার? সেই পুরস্কার আমি রাজা মহাপুরুষকে ভিক্ষা হিসেবে দান করে দিয়ে এসেছি। আমি তাদেরই ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমাকে বিশ্বাস করো। বিশ্বাস আমি হারিয়ে ফেলেছি কুমার। তোমার রাজবংশের গর্ব আর অহংকারকে আমি ভালো করে জানি। ছোট বড়, উঁচু নিচের তফাৎ আমি ভালো করে বুঝেছি। আমার কথাটা শোনো কাঞ্চন,
বলেছো তুমি, আর আমিও খুব শুনেছি। আজ শুধু আমি বলবো আর তুমি শুনবে। আমি গরিব, তুমি রাজপুত্র, আর আমাকে গরিব হয়ে থাকতে দাও। এটা কি বুঝতে পারোনি না? এই সেই রূপা ঠাকুরকে সাক্ষী রেখে যে শপথ গীত তুমি বেঁধে এসেছিলে, সেই গীত আমি খুলে এনেছি। আজ থেকে তুমি এই বন্ধন থেকে মুক্ত। আমি বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আসিনি কাঞ্চন। এই জীবনটা তোমারই দান, আর তুমি যদি তাকে ঘেন্না করো তাহলে আমি এই জীবনটাকে তোমারই চোখের সামনে তিলে তিলে নষ্ট করে দেব। তোমার কোনো চলো না আমাকে আর ভোলাতে পারবে না কুমার। তুমি চলে যাও, চলে যাও। কাঞ্চন, 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 আমি আপনার কাছে হাত জোড় করছি, ওকে আর দুঃখের মধ্যে টেনে নিয়ে যাবেন না কুমার। আপনি চলে যান।